দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আজ আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ঋণের সুদ হার 14% বেশি যেতে দেওয়া হবে না। ডলার সংকটে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এছাড়াও খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। শার্শায় ক্রীড়া পরিষদের অফিস দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, এই খবরটিকেও তারা শিরোনামে রেখেছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। সংসদীয় কমিটির দুনয়ন নিজ এলাকার উন্নয়ন, এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন দিয়ে আজকে সমকাল পত্রিকার শিরোনাম করা হয়েছে। এছাড়াও ঋণের সুদ 14% উপরে উঠবে না, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের যে বৈঠক, সেই খবরটি এখানে গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে 58%, এই খবরটিকে আসলে তারা প্রধান শিরোনাম হিসেবে রেখেছে। WFP এর একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়াও একটি বিশ্লেষণধর্মী শিরোনাম তাদের রয়েছে। তিক্ততা সরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। ডেঙ্গু নিয়েও প্রতিবেদন করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি, কাজ কম। ডেঙ্গু পরিস্থিতির এটি একটি বিশেষ প্রতিবেদন। সংক্রমণ ও মৃত্যু দুই বেড়ে যাওয়ায় ঝুঁকি আছে, ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিতে দেখা গেল না। গেল কয়েক বছর ধরেই আসলে আমরা এই পরিস্থিতি দেখছি। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে রাজধানীর খাল নর্দমা এখনও বেহাল পরিস্থিতিতে রয়েছে, কথা বেশি, কাজ কম। দুই সিটি কর্পোরেশনের বিষয় নিয়ে এখানে এই প্রতিবেদনটি করা হয়েছে এবং এটি একটি বিশেষ প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের খবরও এখানে রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যে ব্যবসায়ীদের বৈঠক, সেই খবরটিও এখানে রয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।